আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শুরুতেই আমি এখানে কি করলাম, ডাউন ডিরেকশনের জন্য আমি ২ টা ট্রেড এক্সিট করছি মার্কেটের। এই যে উইকের যে লেভেলটা আছে, এই লেভেলটা মার্কেট ফুলফিল করছে, দেন গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করার পর উপরে যে লেভেল, উপরে যে লিকুইডিটি আছে, সেই লিকুইডিটিটা হান্ট করছে। হান্ট করার সাথে সাথে মার্কেট এখান থেকে নিচে আসবে, এই নিচে পর্যন্ত আসার একটা চান্সেস থাকে। এই জন্য আমি ডাউন ডিরেকশনের জন্য আমি কি করলাম, ২ টা ট্রেড এক্সিট করলাম। আশা করি আমার এই ২ টাই ট্রেড প্রফিট দিবে। মার্কেট এই লেভেল পর্যন্ত আসার একটা চান্সেস থাকে। ওয়েট অ্যান্ড সি। মার্কেটের কি করছে, মার্কেটের এই যে লেভেলটা যখন হাইয়ের উপর হাইটা কনফার্ম করছে, দেন মার্কেট এখান থেকে কি করবে, ডাউনের দিকে আসার একটা চান্সেস থাকে। ওয়েট অ্যান্ড সি, আমি যেখানে ড্র করছি সেখানে এসে ক্লোজিং দেওয়ার একটা চান্সেস বা পসিবিলিটি থাকে। তো মার্কেট আমার না, মার্কেট হচ্ছে মার্কেটের পথে চলে, জাস্ট আমি প্রেডিকশন করছি। আর হ্যাঁ, এটাই কি করছে, মার্কেট এখানে এসে এখানে প্রফিট দিয়ে চলে গেছে। আশা করি এখান থেকে মার্কেটের ডাউনের দিকে আরেকটা ট্রেড, হয়তো আমি একটা ট্রেড নিব না, আমি একটু যদি নিচে আসে তাহলে নিব, তা না হলে আমি কি করব, এই ট্রেডটা অ্যাভয়েড করার চেষ্টা করব। মার্কেট যেহেতু গ্যাপ আপ করছে, ওকে, তো মার্কেট এখান থেকে নিচে আসতে পারে, প্রচুর পরিমাণ নিচে আসতে হবে। আর একটু আসো, ওকে। তো যখন নিচে আসছে, সাথে সাথে আমি কি করলাম, আপওয়ার্ড ডিরেকশনের জন্য ২ টা ট্রেড নিয়ে ফেললাম। আপওয়ার্ড ডিরেকশনের জন্য এই ২ টা ট্রেড নিব আমি, ওকে। দেখেন, এটাই হচ্ছে নলেজ। নলেজ যদি আপনার নলেজ যদি থাকে, দেখেন ২ টা ট্রেড আমি প্লেস করছি, সেই ২ টা ট্রেড কী হলো, আমার নিচে পড়ছে, বাকি ২ টা ট্রেড অনেকটা উপরে পড়ছে, এবং টাইম ফ্রেমগুলো দেখতে পারতেছেন, এখানে টাইম ফ্রেমগুলো ১.৫ মিনিটে পড়ে গেছে। ডোন্ট ওয়ারি, মার্কেটের বাম পাশের লেভেলটা স্ট্রং লেভেল। আমি অলওয়েজ বলে থাকি যে বাম পাশের লেভেল থেকে ট্রেড করতে হবে। যে কোনো সময় বাম পাশের লেভেল স্ট্রং কিনা সেটার উপর ফোকাস রাখতে হবে, মার্কেটের ট্রেন্ডটাও ফোকাস রাখতে হবে। মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, মার্কেট হাইয়ের উপর হাইটা কনফার্ম করছে বেটার, ওকে। মার্কেট এই লেভেল কি করছে, স্ট্রং একটা লেভেল, এখানে কি ছিল, মার্কেটের ডিমান্ড ছিল, এবং এই ডিমান্ড থেকে যখন মার্কেটে কি আসছে, প্রেশার আসছে, সেলাররা আসছে, এবং সেলাররা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে মাধ্যমে আসতেছে। সো এখান থেকে আবার কারা অ্যাক্টিভ হবে, বায়ার অ্যাক্টিভ হবে। এখন দেখেন দেখেন আমার ট্রেড কি করছে, আমার পরপর যে ২ টা ট্রেড ছিল সেই ২ টা ট্রেড প্রফিট দিছে। আশা করি আমার এই ট্রেডটাও কি দিবে, প্রফিট দিয়ে চলে যাবে। ওয়েট অ্যান্ড সি, গ্যাপ আপ করার মাধ্যমে একটু হলেও কী করবে, আমার গ্যাপ আপ করার মাধ্যমে এই লেভেলটা ফিল করেও আপের দিকে কন্টিনিউ করার একটা চান্সেস থাকে। ওয়েট অ্যান্ড সি, আশা করি প্রফিট দিবে। সো মার্কেটের প্রাইজেকশনের খেলা, মার্কেটে হচ্ছে অলওয়েজ প্রাইজেকশন মেনে চলে। আপনার যদি প্রাইজেকশন যদি ভালোভাবে যদি জানা থাকে, মার্কেটের বিহেভগুলো যদি ভালোভাবে যদি জানা থাকে, তাহলে আপনিও এভাবে করে ট্রেড এক্সিট করতে পারবেন। ডোন্ট ওয়ারি, কোনো ধরনের আপনার কোনো ঝামেলা প্যারা হবে না, জাস্ট মার্কেটের বিহেভগুলো বুঝতে হবে। এই তো প্রবলেমটা হচ্ছে, আমরা মার্কেটে বসার সাথে সাথে আমরা মার্কেটের কি দেখি না, বিহেভগুলো আমরা ফলো করি না, যে বায়ার এখানে আসছে, লেভেলে আসছে, কীভাবে যাচ্ছে, কীভাবে রিয়াকশনগুলো দিচ্ছে, এগুলো না ফলো করার কারণে আমার কি করি, আমরা অলওয়েজ লস করে থাকি। সো আমি এই জায়গা থেকে আমি ডাউন দিকে একটা ট্রেড নিব, একটু নিচে আসতে হবে, নিচে আসার সাথে সাথে আমি আপওয়ার্ড ডিরেকশনের জন্যই কি করব, আমি মাল্টিপল ট্রেড করব। যদি এই ক্যান্ডেলটার যদি কি করে 50% লেভেলটা যদি ফিল করে, আই হোপ দ্যাটস এখান থেকে আমাদের ট্রেড ২টা হয়ে যাবে। আর একটু আসবে, ওকে। বলতে না বলতেই দেখেন, এইটাই হচ্ছে মূলত নলেজ। নলেজ নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। অলওয়েজ আপনাকে মার্কেট কি করে চলে, নলেজকে ফলো করে চলে। আপনার যদি মার্কেটের নলেজ যদি থাকে, আপনি মার্কেট থেকে কিছু নিয়ে বের হতে পারবেন। আপনার যদি নলেজ যদি না থাকে, তাহলে আপনার কোনো কিছু করতে পারবেন না। আপনি অলওয়েজ নলেজের উপর ফোকাস রাখতে হবে। নলেজের উপর ফোকাস রাখলে আপনার ট্রেডগুলো প্রত্যেকটা ট্রেড প্রফিট হবে। এইভাবে দেখেন, মার্কেট অ্যানালাইসিস করা শিখতে হবে, মার্কেটের কোন লেভেল থেকে আসছে, কিভাবে আসছে, মার্কেট কত ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে আসতেছে, সেগুলোর উপর ফোকাস রাখেন, দেন আপনিও প্রফিট করতে পারবেন। এইভাবে প্রফিট করা ইজি, বাট এই ইজি প্রফিটটাকে আমরা সহজভাবে নিতে চাই না। আমরা অলওয়েজ চাই মার্কেট থেকে জোর করে কোনো কিছু নিয়ে আসতে, কিন্তু মার্কেট থেকে কোনো দিন মার্কেট থেকে কেউ জোর করে কেউ কোনো কিছু নিয়ে আসতে পারে না। মার্কেট যা কিছু হয়, সাইকোলজি নিয়ে আসতে হবে। মার্কেট থেকে সাইকোলজির মাধ্যমে আপনাকে কোনো কিছু জেনারেট করতে হবে, সাইকোলজির মাধ্যমে আপনার প্রফিটটা নিয়ে আসতে হবে, এবং এইভাবে করে আপনারা ট্রেড করতে পারবেন। যদি আপনারা যদি লার্নিং করেন, প্রপার যদি গাইডলাইন মেনে আপনারা যদি লার্নিং করেন, দেন আপনি আর্নিং করতে পারবেন।